নেক্সট পার্টের ব্লগ এখান থেকে আবার স্টার্ট করলাম। তো এখানে দেখো আমরা খেয়ে নিয়েছিলাম দুপুরবেলার লাঞ্চ ফিশারম্যানে। তো তারপরে এখানে সমুদ্রের পাড়ে চলে এসেছিলাম। অসাধারণ ওয়েদার ছিল, এত সুন্দর ছিল বলার অপেক্ষা রাখে না। মানে সমুদ্রেতে যদি মেঘলা আবহাওয়া চলে আসে যা হয়, আবহাওয়াটা অসাধারণ ছিল, খুব হাওয়া দিচ্ছিল, ওয়েদারটা দারুণ, কোনো রোদ ছিল না, বুঝতেই পারছো দেখে। আর এখানে দেখো অমির কাণ্ড, অমি বসে পড়েছে তার সমস্ত কিছু সরঞ্জাম নিয়ে বালি ঘাটতে। অমি এখানে আবার বালি ঘাটতে বসে গেছে। ভালো লাগছে এত বালি ঘাটতে অমি? অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটাই নেবো, ভ্যানিলা দেবেন। কামালসের আইসক্রিম যাচ্ছিল, আইসক্রিমের গাড়ি, তো ওখান থেকে একটা আইসক্রিম কিনলাম। বেশ ভালো লাগছে সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে আইসক্রিম খেতে। এখানে অমিকে দেখো মনের সুখে পুরো মাটি ঘেটে যাচ্ছে। অমি ওটা কিন্তু চোরাবালি, ওখানে যায় না বাবা, মনে হচ্ছে যেন চোরাবালি কেমন ডিপ। দেখো মনের সুখে পুরো ঘেটে যাচ্ছে। দেখো 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 কি দুষ্টু, কত আর ঘাটবি, শুধু বালি ঘাটা। সমুদ্রের ধারে এসে শুধু বালি নিয়ে খেলছে। বেলা পেরিয়ে সন্ধে হতে যায়, তো আমাদের এখনও পর্যন্ত মন চাইছে না যে হোটেলে ফিরে যাই। তো এখানে দেখো অমিরও ইচ্ছা হচ্ছে না, ও অনবরত ঘেটেই যাচ্ছে বালি। আর এখানে তো ওকে কিছুতেই সরিয়ে নিয়ে আসা যাচ্ছিল না এখান থেকে। মানে প্রায় এখানে আমরা 2 ঘন্টার মতো ছিলাম, অমিও 2 ঘন্টা পুরো সি বিচেতে বালি টালি ঘেটেছে, খেলা করেছে। তো এখানে ওয়েদারটা বিশেষ করে এতই ভালো আজকে, সেই জন্য খুবই ভালো লাগছে। ওখানে অমি অনেকক্ষণ ধরে খেললো, মানে খেলেও যেন ওর হয় না, আরও খেলতে চাইছিল, মানে জোর করে নিয়ে আসা হয়েছে। তো এখন এখানে বসা হয়েছে, তো এখন আমরা একটুখানি থাকবো এখানে। অমি হ্যাঁ স্যান্ড থেকে কড়ি পেয়েছে, কড়ি না ঝিনুক পেয়েছে। এখন আমরা যাচ্ছি হোটেলে, তো এখানে অনেক খেলাধুলো করলো অমি। তো যাই হোক, তো আবার আমরা বেরাবো, একটু রেস্ট নেবো, জাস্ট একটু চাটা খেয়ে আবার সন্ধ্যাবেলা বেরিয়ে। যেতে যেতে দেখলাম এখানে উড়িষ্যা গভর্নমেন্ট থেকে সমস্ত লোকেরা সি বিচ পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তো এমনকি আমাদেরও যারা ট্যুরিস্ট আমরা, তাদেরও উচিত পরিষ্কার রাখা, যেখানে সেখানে সমস্ত কিছু জিনিস ফেলাটাও উচিত না। আর এটা দেখো আমাদের ওশান ভিউ, এই হোটেলটা এই হোয়াইট কালারের, এখানেই রয়েছি আমরা। তো তোমাদেরকে বাইরে থেকে এই ভিউটা একটু দেখিয়ে নিলাম। আর তারপরে ভাবলাম এখন হোটেলে না ঢুকে একটুখানি আমরা
আরও কয়েকটা রেস্টুরেন্টের খোঁজে যাই, কোথায় কীরম মেনু কীরম প্রাইস সেটা দেখার জন্য। স্বপ্নপুরী হোটেল অনেক পুরনো দিনের হোটেল, তো এখানেও অনেকে এসে থাকে। তার পাশেই রয়েছে গোল্ডেন টি। তো এখানে দেখো ভিক্টোরিয়া ক্লাব হোটেল, তো এটা তো অসাধারণ। এখানে আমরা বিয়ের পর ফার্স্ট এসে এখানে থেকেছিলাম। তো এখানে দেখো এখানের প্রপার্টিটা ওদের অনেকটা বিশাল বড়। তো এর পাশ দিয়ে যেতে যেতে তারপরে পুরী হোটেল আসবে। তো তার আগে আরেকবার তোমাদেরকে এই ভিক্টোরিয়া ক্লাব হোটেলটা ভালো করে দেখিয়ে দিই। আর এখানে দেখো ফার্স্টেই যে কুইন অ্যান্ড কিং যে রুমটা একদম ওপরে দেখতেই পাচ্ছ, একদম পুরো ফ্রন্ট সি ভিউ, তো অসাধারণ। আর এরপরেই আসছে পুরী হোটেল। তো চলো এই দেখো পুরী হোটেল বলতে বলতে চলেই এসেছে। তো এখানে পুরী হোটেলের প্রপার্টিও বিশাল বড়, আর এখানে বিশাল পুরো জায়গা জুড়ে, আর প্রত্যেকটা রুমই হচ্ছে সি ফেসিং। আর পুরী হোটেলের একটা সুবিধা হচ্ছে চেক আউট অ্যান্ড চেকিং টাইম দুটোই হচ্ছে প্রায় 24 ঘন্টার মধ্যে, মানে কেউ যদি সকাল 8টায় ঢোকে তো আবার সকাল 8টায় আবার চেক আউট হবে এরকম। আর এখানে দেখো সপ্তপদী রেস্টুরেন্ট আমরা যেতে যেতে দেখতে পেলাম, তো ভাবলাম ঢোকাই যায়। আর এখানে দেখো ঢুকলাম, ঢুকে দেখি খুব সুন্দর উত্তম কুমার সুচিত্রা সেনের গান চলছে, তাদের ফটো লাগানো, তো বেশ পরিবেশটা অসাধারণ। তো খুব ভালো লাগলো। তো এখন অবশ্য বিকেল, এখন আমরা লাঞ্চ করতে তো ঢুকিইনি, কোনো প্রশ্নই ওঠে না। তো মেনু কার্ডটা দেখার জন্যই বিশেষত ঢোকা, আর বেশ ভালোই লাগলো। এখানে চলো মেনু কার্ডটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আগেকার দিনের সমস্ত রান্নাই এখানে রয়েছে, তোমরা দেখতে পারবে, আর প্রাইসও রয়েছে পাশে দেওয়া। তো তোমরা চাইলে একটুখানি ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এরপরে আমরা গেলাম পারিজাত রেস্টুরেন্টে। তো পুরী হোটেলের পাশ দিয়েই যে রাস্তা চলে যাচ্ছে সেই দিকেই এই দুটো হোটেল, সপ্তপদী দেখালাম তোমাদের, আর তারপরেই হচ্ছে পারিজাত। তো ভেতরটাও বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা, বেশ ভালোই লাগলো। তো এখানে দেখো আমি এখানে দেখছে ফিশগুলোকে, আর এখানে মেনু কার্ডটা চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই।
এখানে তো বাঙালি খাবারের মধ্যে হরেক রকম আইটেম রয়েছে, এমনকি অনেকটাই রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে। আর যারা ধরো বিরিয়ানি খেতে ভালোবাসো, পুরীতে এসে যারা ধরো বিরিয়ানির খোঁজ করছো, আমি তো বলবো পারিজাদে এসে একবার বিরিয়ানি ট্রাই করে দেখো। এখানে দম বিরিয়ানিও পাবে, হায়দ্রাবাদি স্টাইলের বিরিয়ানিও পাবে, সব রকমের। এই দেখো বিরিয়ানির লিস্ট, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আজকের ব্লগ এখানেই এন্ড করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট পার্টের ব্লগে। তো যারা নতুন দেখলে অবশ্যই অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো।